রাজধানীর বুকে তিল তিল করে শুকিয়ে যাচ্ছে এক জীবন্ত কিংবদন্তির প্রাণ। আর ক্ষমতাশালীদের অলিন্দে বিরাজ করছে এক জমাট বাঁধা রহস্যময় নীরবতা। মৃত্যু আর ন্যায়ের এই ভয়ঙ্কর টানাপোড়েনে শেষ পর্যন্ত কার জয় হবে? 18 দিন ধরে অনশন। সোনাম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, ক্রমশই শরীর ভাঙছে সোনাম ওয়াংচুকের। তবে অনশন মঞ্চ তিনি ছাড়তে নারাজ। গত 18 দিন ধরে যন্তর মন্তরে অনশনে রয়েছেন সোনাম। তার স্বাস্থ্য নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। সোনামের আন্দোলনের পাশে দাঁড়াচ্ছেন বিরোধী দলের নেতা, সাংসদেরা। 18 দিনে পড়ল সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন। সময় যত এগোচ্ছে ততই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট। কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকারকেও এই বিষয়ে নোটিশ দিয়েছে আদালত। 2026 সালের জুলাই মাসে দিল্লির যন্তর মন্তরে বিশিষ্ট শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক টানা 18 দিন ধরে আমরণ অনশন করেছেন। এই অনুষ্ঠানের মূল কারণ দেশের শিক্ষা ব্যবস্থায় চরম গাফিলতি ও দুর্নীতি। বিশেষত নিট, ইউজি, মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং সিবিএসসির খাতা দেখার ক্ষেত্রে বেনিয়মের প্রতিবাদ। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হওয়া এবং তার জেরে আত্মহত্যার ঘটনার প্রতিবাদে তিনি তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনেও সামিল হন। তার প্রধান দাবি ছিল এই দুর্নীতির দায়ভার গ্রহণ করতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে, অবিলম্বে পদত্যাগ করতে হবে। 59 বছর বয়সী সোনাম ওয়াংচুকের 18 দিনের টানা অনশনে তার স্বাস্থ্যের ভয়াবহ অবনতি ঘটেছে। এই কয়েকদিনে তিনি শুধুমাত্র জল এবং খনিজ লবণ খেয়ে আছেন, যার ফলে তিনি 8.5 কেজি ওজন হারিয়েছেন। তার পেশি ক্ষয় হতে শুরু করেছে, রক্তে গ্লুকোজের মাত্রা বিপজ্জনকভাবে নিচে নেমে যায় এবং তিনি নিজে থেকে হাঁটা বা দাঁড়ানোর শক্তিও হারিয়ে ফেলেন। তারই সংকটজনক অবস্থা দেখে সারা দেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে অখিলেশ যাদবের মতো বিরোধী নেতারা এবং বিভিন্ন তারকারাও তাকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও এদিন অনশন প্রত্যাহার করে নেওয়ার জন্য আবেদন করেছেন। তবে অনশনের ফলে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলেও সরকার তার দাবির প্রতি সাড়া না দেওয়া পর্যন্ত তিনি কোনো চিকিৎসা নিতে বা অনশন ভাঙতে নারাজ। বর্তমান সময়ে এই লড়াই কোনো একজন মানুষের নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা ও ন্যায় বিচারের দাবিতে দেশের তরুণদের কণ্ঠস্বর। আন্দোলনকারীদের বার্তায় এখন সেই দাবি আরও জোরালো হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।